জাহান্নামবাসীরা এবার ডাক দিবে, উদউ খাজানাতা জাহান্নাম। এবার তারা একজন অপরজনের সাথে পরামর্শ করবে, তারা একজন অপরজনের সাথে সলা পরামর্শ করার পর তারা বলবে, আমাদের তো কোনো কাজ হচ্ছে না, আমাদের তো কোনো স্বস্তি মিলছে না, তাহলে আমরা কি করতে পারি? একজন অপরজনকে পরামর্শ দিবে, তোমরা এই জাহান্নামের প্রহরীদেরকে ডাকো, উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাকো। জাহান্নামের প্রহরীকে ডাক দেওয়া হবে। জাহান্নামের প্রহরী ফেরেশতা বলবে, আলাম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। ওই জাহান্নামের প্রহরী ফেরেশতা তাদেরকে বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। এই হতভাগা, তোমাদের কাছে কি তোমাদের জন্য কোন নবী রাসূল সত্য নিয়ে আসে নাই, স্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে আসে নাই? এই জাহান্নামবাসীদের পক্ষ থেকে জবাব আসবে, ক্বালু বালা, আমাদের কাছে তো নবী রাসূল দলিল প্রমাণ নিয়ে এসেছিল, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিল। যখন এই কথার উত্তর দিবে তখন ওই জাহান্নামের প্রহরী ফেরেশতা বলবে, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তাহলে তোমরা ডাকো ডাকো, যত পারো ডাকতে থাকো, তোমাদের ডাক একেবারে নিষ্ফল। কাফেরদের ডাকে কোনো সারা শব্দ দেওয়া হবে না। এই কথা যখন জাহান্নামের প্রহরী থেকে শুনবে জাহান্নামবাসী, এরপরে বলবে, উদউ মালিকান, জাহান্নামের প্রহরীকে ডাক দিয়ে তো কোনো কাজ হলো না। তারা আবারও সলা পরামর্শ করবে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এরপরে আরো একটি পরামর্শ করে সিদ্ধান্ত বের করে ফেলবে, জাহান্নামের প্রহরীর হয়তো কোনো ক্ষমতা নাই, তোমরা জাহান্নামের প্রহরীর প্রধানকে ডাক দাও, উদউ মালিকান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই জাহান্নামের প্রহরী এরকম কথা বলবে, আলাম তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি তোমাদের জন্য নবী রাসূল স্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে আসে নাই? তারা বলবে এসেছে। তখন তাদের পক্ষ থেকে ঘোষণা আসবে যে তাহলে তোমাদের ডাকে কোনো সারা শব্দ দেওয়া হবে না। এরপরে জাহান্নামের প্রহরীর প্রধানকে ডাক দেওয়া হবে, উদউ মালিকান। যখন জাহান্নামের প্রহরীর প্রধানকে ডাক দেওয়া হবে, তাদেরকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের প্রহরীর প্রধান, তুমি তোমার মালিকের কাছে একবার দরখাস্ত করো, আমাদেরকে যেন মৃত্যু দান করে দেয়। উদউ মালিকান। এরপরে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামবাসীরা ওই জাহান্নামবাসীর প্রধানকে বলবে, তুমি জানো তোমার রবকে বলো আমাদেরকে একটু মৃত্যু দিয়ে দেয়, আর কষ্ট সহ্য করতে পারছি না। এই জাহান্নামের প্রধান নির্বাহী অফিসার, ওই প্রধান বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। এই কথা যখন আপনাকে বলবে, আপনি যদি এরকম সহ্য করার মতো যদি ক্ষমতা রাখি, তাহলে দুনিয়ার মধ্যে যত ধরনের অন্যায় আছে, অনাচার আছে, ব্যভিচার আছে, আমরা করে যাই, কোনো হিসাব নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা
কিয়ামতি মালিকিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, এই জাহান্নামবাসীদের ডাক এবং এই জাহান্নামের প্রধান দারোয়ান ফেরেশতার মাঝের উত্তরের ব্যবধান হবে 1000 বছর। জাহান্নামীরা ডাকতে থাকবে, ডাকবেন। জাহান্নামের প্রধান উনি 1000 বছর পরে উনি জাহান্নামীদের উত্তর দিবে, কি বলবা বলো, কি বলবা বলো। তখন বলবে, আপনি আপনার রবের কাছে একটু দোয়া করুন যেন আমাদেরকে মৃত্যু ঘটিয়ে দেন। ওই জাহান্নামীর প্রধান উনি বলবেন, তোমাদেরকে তো মৃত্যু দেওয়া হয়েছে, আর মৃত্যু আসবে না। এই জাহান্নামের প্রধানের কাছ থেকে যখন নৈরাশ হয়ে যাবে, তখন আবারও পরামর্শ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই জাহান্নামবাসীরা আবারও পরামর্শ করা শুরু করে দিবেন। এরপরে একজন অপরজনকে বলবে, তোমরা তোমাদের মালিককে ডাকো, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের মালিককে ডাকো। ফালা আহাদা খায়রুম মির রাব্বিকুম, কারণ হইল তোমাদের রবের চাইতে উত্তম দয়াবান আর কেউ নাই। তোমরা তোমাদের রবের কাছে আহারজারি করো, প্রার্থনা করো, কি করা যায়। দেখেন, প্রথম প্রহরী ওই ফেরেশতা উনি তো ডাক দিবেন এবং কথা শুনবেন। ওই জাহান্নামের প্রহরীর প্রধান উনিও কথা বলবেন 1000 বছর পর। আমার রব, আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবেন এবং জাহান্নামবাসীরা বলবেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আল্লাহ, আমাদের উপরে দুর্ভাগ্য বিজয় অর্জন করেছে, এই জন্য আমরা পথভ্রষ্টতার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। রব্বানা আখরিজনা মিনহা, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে উঠিয়ে নেন, বের করে দেন। রব্বানা আখরিজনা মিনহা, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন, আমরা আর সইতে পারছি না। উদনা ফাইন্না যালিমুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, ওগো আল্লাহ, আপনি একটাবার আমাদেরকে বের করে দেখুন। আমরা যদি আবারও এরকম করি, আমরা যদি আবারও আপনার অন্যায় কাজ করি, রাসূলকে সত্য হিসাবে না মানি, আপনার প্রেরিত কোরআন এবং আপনার রাসূল এবং সব ধরনের সত্যকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে অবশ্যই আমরা জালিমের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব। আগের দুইজন, প্রথম ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতাদের প্রধান, এই দুইজন ব্যক্তি তো কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিভীষিকাময় অবস্থায় থাকবেন, তিনি বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হায় প্রতিপন্ন এবং লাঞ্ছিত অবস্থায় তুমি আযাব ভক্ষণ করতে থাকো। আমাদের শেষ ঠিকানা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনি অন্যায় করব, যদি এই আযাবগুলো সহ্য করার মতো ক্ষমতা আমাদের থেকে থাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবা না, একদম চুপ হয়ে যাও এবং লাঞ্ছিত অবস্থায় শাস্তি ভক্ষণ করতে থাকো, তোমার কথা কোনো কাজে আসবে না। কারণ আমি আমার বাণী দিয়েছিলাম তোমাদের কাছে, আমার রাসূল প্রেরণ করেছিলাম তোমাদের কাছে।